আরে আবুল সরকারের ইমাম তো আগেই চলে গেছে, তো নাস্তিক। এই নাস্তিকের পক্ষ যারা পক্ষপাতিত্ব করেছে তারাও নাস্তিক, এদেরকে যারা নাস্তিক বলবে না তারাও নাস্তিক। মানে আরে কার সম্পর্কে কথা বললো? আল্লাহ সম্পর্কে এরকম বাজে মন্তব্য করলো, আর আপনারা তার সাপোর্ট দিলেন। মানে কি কয়েকটি ভোটের জন্য? কয়েকটি ভোটের জন্য কি কাজটা করলেন আপনি? আজকে ঈশার নামাজ এই মসজিদে পড়লাম, ইমাম সাহেব পাশেই বসা আছে। ইমাম সাহেব একটা আয়াত পড়লো, এত ভালো লাগলো। আল্লাহর শানে কি কথা বলছেন, আর আমরা কোন কথা আল্লাহর শানে বেয়াদবি করছে, আর তার পক্ষ নিয়ে আমরা কথা বলতেছি। ইমাম সাহেব তেলাওয়াত করলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মহান কত বড়, আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমা। যদি সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পানি তৈরি করেছেন, পানি সৃষ্টি করেছেন, সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, আর প্রত্যেকটা গাছের ডালকে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়াতে আসছে সবাই মিলে যদি ওই কলম দ্বারা আর কালি দ্বারা আল্লাহর প্রশংসা করে, তাও আল্লাহর প্রশংসা করা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমি আপনি আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো? শেষ করতে পারবো? কোনোদিনও পারবো না, কোনোদিনও পারবো না। যদি সমস্ত সাগরের পানি কালি হয় আর গাছের ডালপালা যদি কলম হয়, আর আমি আপনি সারা জীবন যদি আল্লাহর প্রশংসা লিখতে থাকি, তাহলে আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। আয়াতুল কুরসির মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিচয় দিচ্ছেন, নিজের প্রশংসা কিন্তু নিজে করা হারাম। কোনো ব্যক্তি যদি বই লেখে, কোনো রাইটার যদি বই লেখে, বইয়ের শুরুতে রেখে দেয়, কি লিখে দেয়? আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, যদি ভুল থাকে তাহলে ধরিয়ে দিলে শুধরায় নেব, খুশি হব, বলে কিনা? নিজের প্রশংসা নিজে করা হারাম। একমাত্র আল্লাহ এবং নবীগণরা নিজের প্রশংসা করতে পারে। নবীরা বলতে পারে, হ্যাঁ আমি আল্লাহর পক্ষ থেকে হক নবী। কারণ বহুত ভণ্ড নবীর আবির্ভাব দুনিয়াতে হয়েছে কিনা? একমাত্র নবী যারা, তারা কনফিডেন্স না বলবে, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে আমি হলো সত্য নবী, তোমাদের হিদায়াতের জন্য আমি আসছি, এটা ছাড়া কেউ বলতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা কোরআনের মধ্যে এত সুন্দর করে বললেন। দেখেন আয়াতুল কুরসি আমরা পাঠ করি বিপদ আপদে বললে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে রাজা বাদশাহ যাকে যত মানো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের কোনো প্রতিপালক নাই। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরশক্তিশালী। সুবহানাল্লাহ। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কখনো নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বাউল আবুল, এই আবুল সরকার কি এত জঘন্য কথা, মুখ দিয়ে আনতেও শরম লাগে, মুখ দিয়ে আনতেও আল্লাহ মাফ করুক। তিনি বলতেছে, আল্লাহ তুমি এক আল্লাহ কেন? আরো 20টা খোদা বানালেই তো পারতে। আবার হাসে, সব বুঝলে আল্লাহ, তুমি এটা বুঝলে না, প্রশংসা তো তোমারই হতো, তোমার সুনাম হতো। নাউজুবিল্লাহ। এটা কাকে বলতেছে? জোরে বলেন, কাকে বললো? আল্লাহকে বললো। মুসলমান আমরা বোঝাতে পারি নাই কোন কথার দ্বারা মানুষের ঈমান চলে যায়, কোন কথার দ্বারা মানুষ ঈমানের চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সবকিছু সৃষ্টি করেছেন। সবচাইতে বেশি স্নেহ, দয়া আর শাফকত দিয়ে, মহব্বত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। কথা ঠিক কিনা? সূরা 3 পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যাই কিছু সৃষ্টি করুক না কেন, সবচাইতে মহব্বত, সবচাইতে দয়া, সবচাইতে শাফকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মানুষের জবান
কোন কথার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি 80 বছর ধরে নামাজ পড়তেছেন, 80 বছর ধরে নামাজ পড়তেছেন, মাজারে গেলেন, একটা সিজদা করলেন। আমার ভাইরা, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা দামের মোবাইল থাকে, হুট করে মোবাইল থেকে নেটওয়ার্ক চলে যায়, মোবাইল নিজেও জানে না, কথা ঠিক কিনা? মোবাইল থেকে নেটওয়ার্ক চলে গেলে মোবাইলের কোনো মূল্য থাকে না। 1 লক্ষ টাকা দামের যদি মোবাইলও হয়, আপনি কোনো কথা বলতে পারবেন? ফেসবুক চালাতে পারবেন? নেট নাই, কি নাই? যখন নেট থাকবে না, তখন ওই মোবাইলের কোনো দাম থাকবে না। মানুষের ভিতর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে তার ঈমান, কথা ঠিক কিনা? সবচাইতে মূল্যবান জিনিস ঈমান। জবান আল্লাহ রাব্বুল আলামিন এমন দামি হিসাবে সৃষ্টি করেছেন, 2টা নিয়ামত, তার মধ্যে একটা হলো জবান। এই জবানের কোন কথার দ্বারা মানুষের ভিতর থেকে ঈমান একদম নেটওয়ার্কের মতো হারিয়ে যায়, এটা মানুষ জানে না, এটা মানুষ জানে না। আরে আবুল সরকারের ঈমান তো আগেই চলে গেছে, তো নাস্তিক। এই নাস্তিকের পক্ষ যারা পক্ষপাতিত্ব করেছে তারাও নাস্তিক, এদেরকে যারা নাস্তিক বলবে না তারাও নাস্তিক। মানে আরে কার সম্পর্কে কথা বললো? আল্লাহ সম্পর্কে এরকম বাজে মন্তব্য করলো, আর আপনারা তার সাপোর্ট দিলেন। মানে কি কয়েকটি ভোটের জন্য? কয়েকটি ভোটের জন্য? কি কাজটা করলেন আপনি? যখন আপনি দুনিয়াতে আসলেন, আপনার কানের কাছে গিয়ে কিন্তু সর্বপ্রথম বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা ঠিক কিনা? আপনি যখন দুনিয়াতে আসলেন, কানতে কানতে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, একজন ইমাম সাহেব কিন্তু আপনার কানে করে গিয়ে বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানে ও বান্দা, দুনিয়াতে তুমি এমপি, মন্ত্রী, মিনিস্টার যাও হও না কেন, যত বড় প্রেসিডেন্ট হও না কেন, যত বড় ব্যক্তিত্ব হও না কেন, তুমি সব সময় খেয়াল রাখবে কে বড়, জোরে বলেন? আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতেছে তুমি সব বুঝো, এটা বুঝো না। যদি আরো 20টা কথা বানাইতে তোমার সম্মান যায় তো না, নষ্ট হতো। এই কথার দ্বারা ঈমান তো তার বাইর হয়ে গেছে। ঈমান এক ফোঁটা ভিতরে তার ঈমান নাই। যারা তাকে সাপোর্ট দিবে তাদেরও ঈমান নাই। সাপোর্ট দেওয়ার সাথে সাথে ঈমান শেষ। যে মর্যাদা মাতরাম, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লাউ কানা আলিহাতুন ইলাল্লাহ। দেখেন, আল্লাহ তো উত্তর 1450 বছর আগেই আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কি বলছেন? লাউ কানা আলিহাতুন ইলাল্লাহ লাফাসাদাতা। এই দুনিয়ার বুকে, এই মহাবিশ্বের বুকে আল্লাহ ছাড়া অন্য কোন যদি ইলাহ থাকতো, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকতো না, দুনিয়া ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলতেছেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত যদি অন্য কোন আল্লাহ থাকতো, লা ফাসাদাতা, দুনিয়া ধ্বংস হয়ে যেত। হয়তো কিনা ধরে বলেন? এক আল্লাহ বলতো 10 বছর পূর্বে থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠেছে, এখন আমি পশ্চিম দিক থেকে তুলবো, বলতো কিনা? বলতো কিনা? হ্যাঁ। আরে ভাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে কিনা? যে স্বামী, যে স্ত্রীর জন্য মানুষ জীবন দিয়ে দেয়, সেই স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয় কিনা? হয় কিনা? হয়, হয়। কিন্তু এটা তাহলে এত মহব্বতের জিনিসের সাথেও মানুষের দ্বন্দ্ব হয়, এটা স্বাভাবিক। আল্লাহ যদি পৃথিবীতে 2টা থাকতো তাহলে দেখতেন কাজ্জা লেগে যেত। এটা আল্লাহ বলতেছেন লাউ কানা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা। এই ধারার জমিনে, এই ধারায় যদি আল্লাহ ব্যতীত, মহাবিশ্বে আল্লাহ ব্যতীত অন্য কোন মাবুদ থাকতো, তাহলে আল্লাহ এই দুনিয়া ধ্বংস করে দিতেন, চলতেই পারতো না। এক এলাকায় যদি এক বনের মধ্যে যদি 2টা বাঘ থাকে, দেখবেন এই 2 বাঘের কাজ্জা লাগবে কিনা? ঝগড়া লাগবে কিনা? হ্যাঁ, এটা এরকম। এই কথা না বোঝার কারণে এরকম ফায়সা কথা মুখ দিয়ে বাইর করে, আর আমরা তার পক্ষপাতিত্ব করি, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদত করার কোনো সৃষ্টি, ইবাদত করার, উপাসনা করার কোনো সৃষ্টিকর্তা কিন্তু দুনিয়ার বুকে নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রাও নাই, নিন্দ্রাও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বলে হচ্ছে আসমান এবং জমিনে, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তাকে, জোরে বলেন আল্লাহ। সব কিছু সৃষ্টিকর্তা কিন্তু একমাত্র আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া।
আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, গায়ের মধ্যে চাদর ছিল, গায়ের মধ্যে চাদর পিছে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তোমার চাদরের মধ্যে কি? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার মধ্যে আসতেছিলাম, গভীর জঙ্গলের মধ্যে দেখলাম একটা পাখির বাচ্চা, কয়েকটি পাখির বাচ্চা দেখলাম, কয়েকটি ছানা দেখলাম। এই ছানাগুলো আমি যখন আমার চাদরের মধ্যে নিলাম, সাথে সাথে মা এসে আমার মাথার উপর দিয়ে ওরা উঠতে লাগলো, কিচিরমিচির করতে লাগলো। আমি কি করলাম? আমার চাদরকে যখন উন্মুক্ত করে দিলাম, সাথে সাথে মা এসে ওই বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি আবার চাদর দ্বারা আবৃত করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার এই চাদরের মধ্যে এই মা পাখি আর বাচ্চাগুলো আছে। সাহাবাদের সামনে আমার আপনার দিনে নবী বললেন, ও আমার সাহাবারা, ওই বাচ্চাগুলোকে সামনে রাখো। বাচ্চাগুলোকে যখন সামনে রাখা হলো, মা একবার উড়ে যেতে চায় আর একবার উড়ে যায় না, কারণ মা বাঁচতেই তো হবে না, বাচ্চাকেও বাঁচাতে হবে। একবার উড়ে যেতে চায়, আবার এসে বাচ্চার উপর পড়ে যায়। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকবার উড়ে যাইতেছিল, আবার এসে বসে পড়ল। এবার সাহাবাদেরকে আমার আপনার দিনে নবী বললেন, ও আমার সাহাবারা, এই বাচ্চার প্রতি তার মায়ের মহব্বত, এই বাচ্চার প্রতি তার মায়ের আদর দেখে তোমরা হয়তো বা আশ্চর্য হচ্ছ। খেয়াল রাখো, তোমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এই মা পাখির দয়া দেখে তোমরা যে আশ্চর্য হচ্ছ, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে এই মা পাখি যেমন ভালোবাসে, তার চাইতে শত শত গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ।